আপনারা কি কখনো হিসাব করে দেখেছেন আমাদের প্রতিটি পরিবারের আয়ের ঠিক কত বড় একটা অংশ প্রতি মাসে সন্তানের শিক্ষার পেছনে খরচ হয়? স্কুল ফি, প্রাইভেট টিউটর, কোচিং, নোট, গাইড, আর এখন তো ডিজিটাল গ্যাজেট বা ইন্টারনেটের খরচও যোগ হয়েছে। কিন্তু দিন শেষে আমরা কি পাচ্ছি? আমাদের আজকের আলোচনার বিষয় শিক্ষার পেছনে ব্যয় বনাম শিক্ষার মান। বাংলাদেশে আমরা কি শিক্ষার পেছনে সঠিক বিনিয়োগ করছি? আমরা যখন বিনিয়োগের কথা বলি তখন প্রত্যাশা থাকে যে রিটার্ন বা ফলাফলটা ভালো হবে, কিন্তু বাংলাদেশের শিক্ষার বাজারের সমীকরণটা বেশ অদ্ভুত এবং উল্টো। এখানে ব্যয় যত বাড়ছে শিক্ষার মান যেন উল্টো অনুপাতে কমছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন হচ্ছে কেন? প্রথমত, শিক্ষা এখন আর জ্ঞান অর্জনের শুধু মাধ্যম নয়, এটা একটা বড়সড় বাণিজ্যিক ইন্ডাস্ট্রি। আপনি যদি একজন মধ্যবিত্ত অভিভাবকের সঙ্গে কথা বলেন, দেখবেন তার মাসের বেতনের অন্তত 30 থেকে 40% খরচ হয়ে যাচ্ছে বাচ্চার কোচিং বা